হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণাস রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কাচ্চি বিরিয়ানি। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে প্যাকেট মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে। তো চলুন রেসিপিতে চলে যাই। শুরুতে আমি পানিটা বয়েল করে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 চামচ, লবণ পরিমাণ মতো, এলাচ, দারচিনি এবং লেবুর রস, সাথে আমি অল্প পরিমাণ তেল অ্যাড করে দেব। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল 1.5 কাপ, সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চালগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ঘুরে ধরে রান্না করব, তারপর এটাকে পানিতে সরিয়ে দেব। এর ফাঁকে আমি আলুগুলোকে ছিলে নিয়েছি। আমি এখানে 2টি আলু ব্যবহার করেছি এবং সেটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আলুগুলোতে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি যেন দেখতে অনেকটা সুন্দর লাগে। একটা কাপে আমি অল্প পরিমাণ দুধ এবং তার সাথে ফুড কালার মিশিয়ে নিচ্ছি। অন্য একটি কাপে আমি 1 মগ দুধ নিয়েছি, তার সাথে 1 চামচ ঘি মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এর ফাঁকে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নেব। পরিপূর্ণভাবে ভাজতে হবে কিংবা সিদ্ধ হতে হবে এমন কিন্তু নয়। আগে থেকে মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। হাফ কাপ টক দই ফেটে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ সয়া সস, 1 চামচ লবণ এবং প্যাকেটের মশলাটা সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। কাচ্চি রান্নাটা অবশ্যই ঘি দিয়েই করতে হবে। এবার আলতো হাতে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই তো আমার মশলা দিয়ে মাংস মাখাটা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব চালটাকে। তারই আগে আমি এখানে স্মোকি ফ্লেভারের জন্য আমি এখানে 1 টুকরো কয়লাকে আগে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবেই ঢেকে রাখবো। তারপর ঢাকনা তুলে কয়লাটাকে সরিয়ে দেব। স্মোকি ফ্লেভার দিলে এটা একদম রেস্টুরেন্টের যেই কাচ্চির ফ্লেভারটা আসে সম্পূর্ণ সেই ফ্লেভারটাই পাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা আলুর টুকরোগুলোকে। তার সাথে দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ। মাঝখান দিয়ে 2 থেকে 3টি কাঁচামরিচকে ভেঙে দেব যেন কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা বের হয়ে আসে। দিয়ে দিচ্ছি 5টি আলু বোখারা। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে 2.5 মুঠ পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। এবার আমি একে একে এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করার সময় এটাকে প্রায় 70% মতো সিদ্ধ করে নিয়েছিলাম এবং যখন মাংসটা সিদ্ধ হবে তারই সাথে সাথে চালটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুধের সাথে যে ঘি মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা এবং ফুড কালার যে মিশিয়ে রেখেছিলাম দুধটা সেটা দিয়ে দিচ্ছি অবশিষ্ট পেঁয়াজের বেরেস্তাটাকে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু এটাকে দমে রান্না করা হবে, তার ভাপ যেন কোনোভাবে বের না হয় তার জন্য আটা দিয়ে আমি সম্পূর্ণ ঢাকনাটাকে মুড়িয়ে দিচ্ছি যেন কোনোভাবে এটার ভাপ না বের হয়। এটা সম্পূর্ণভাবে ঢেকে দেওয়ার পর আমি এটাকে নর্মাল চুলাতে হাই হিটে 2 মিনিট রান্না করে নেব। এটাকে 2 মিনিট রান্না করার পর এই তো এটা আমার আটা মাখানো হয়ে গেছে। এটা আটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিয়েছি এবং 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি এটাকে রুটি বানানোর যে তাওয়া আছে এটার উপর বসিয়ে দেব এবং চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো করে 45 মিনিটের মতো রান্না করব। আমার 45 মিনিট রান্না করার পর আমি এটা ঢাকনাটা তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন, এই তো তৈরি হয়ে গেছে আমার কাচ্চি বিরিয়ানি। এবার আমি এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আপনারা চাইলে এটাকে একটু ঠান্ডা করে নিতে পারেন। আমি আসলে ভিডিও করার জন্য চুলা থেকে নামিয়ে আপনাদেরকে এটা দেখাচ্ছি। আপনারাও যদি খুব সহজে কাচ্চি বিরিয়ানিটি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আর আপনারা যদি এই রেসিপি দেখে কাচ্চি বিরিয়ানিটি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।